মিয়ানমারে সাধারণ নির্বাচন ঘনিয়ে এলেও থামেনি সংঘাত, বরং আরও তীব্র হয়েছে জান্তার ডেরায় চোরাগোপ্তা হামলা। সামরিক বাহিনীও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে। অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির ক্ষমতা দখলের পর থেকেই চলছে গৃহযুদ্ধ। তবে প্রায় ৩.৫ বছর পর মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার করে দেয়া হয় নির্বাচনের প্রতিশ্রুতি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মহল থেকে সামরিক সরকারের উপর চাপ বাড়তে থাকায় বাধ্য হয়ে তারা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পেতে মরিয়া। এমন অবস্থায় নির্বাচনের কথা বলছে জান্তা সরকার। তবে নির্বাচন হলেও মিয়ানমারের শাসন ব্যবস্থা ধরে রাখতে চায় জান্তা প্রধান মিং অন। সম্প্রতি জাতিসংঘের তদন্তকারী দল জানিয়েছে, নির্বাচনের সময় ঘনিয়ে এলেও হামলা অব্যাহত রেখেছে জান্তা সরকার। শুধু তাই নয়, গুম ও অপহরণের মতো ঘটনাও সামনে এসেছে। সেনাবাহিনী বেসামরিক অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করলেও নির্বাচনে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে রয়েছে সামরিক বাহিনী। আরাকান আর্মি ঘোষণা দিয়েছে, তারা নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় সামরিক জান্তার পরিকল্পিত জাতীয় নির্বাচন হতে দেবে না। দেশের বড় একটি অংশ আরাকান আর্মি ও অন্যান্য বিদ্রোহীরা নিয়ন্ত্রণে রাখতে মরিয়া। তারাও হামলা অব্যাহত রেখেছে। ডিসেম্বরের নির্বাচনকে ঘিরে বিশেষ নির্বাচনী আইন প্রণয়ন করেছে জান্তা সরকার। রাখা হয়েছে কারাদণ্ডের বিধান। দুর্ভিক্ষজনিত ভয়াবহ বিপর্যয়ের ঝুঁকিতে আছে যুদ্ধবিধ্বস্ত দেশ মিয়ানমার। বিশেষ করে দেশটির রাখাইন রাজ্যে এই ঝুঁকি সবচেয়ে বেশি। এ বিষয়ে সতর্ক করে জরুরি ভিত্তিতে দেশটিতে খাদ্য সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা WFP। আমিন আল রশিদ, ওয়ান নিউজ।